আমার মা কি করে রে? হ্যাঁ মাহেরা, আমি জলপাই সিদ্ধ করছিলাম ডাল রান্নার জন্যে, আর বাচ্চারা বলতেছে ডাল দিয়ে ভাত খাবে। তো এই যে ডাল রান্না করে একটু ডাল দিলাম ভাত দিয়ে, বলতেছে ডালের মধ্যে একটু ভাত দাও, 2 চামচ, একটু ছোট চা চামচের ভাত দিলাম। তো এই যে ডাল রান্না করছি, মুসুর ডাল ঘন করে জলপাই দিয়ে রান্না করছি, আর আমার মেয়ে আর ছেলেকে দিলাম। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আমি সিম রান্না করতেছি, সিমের তরকারি রান্না করব ডাল রান্না করার পর। সেজন্য আমি মাছটাকে হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে গরম তেলে, কড়াইটা গরম করে ভেজে নিলাম গরম তেলে। তো মাছটা ভাজার পর আমি তরকারি রান্না করব, সিমের তরকারি, সিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না করব। তার আগে আমি মাছটা ভেজে নিলাম। তো পাত্রে তেল গরম করে, গরম তেলের সাথে সাথে আমি এই কাটা তরকারিগুলো দিচ্ছি। 250 সিম নিয়ে আসছিল আমার জামাই, আর তার সাথে আলু মিশায়া, আলুটাকে এভাবে কাইটা আমি আগে তেলের মধ্যে সিম আলু ভাজা নিচ্ছি। তো সিম আলুটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভেজে তারপর এর মধ্যে শুকনো মশলা, গুঁড়া মশলা অ্যাড করব। তো কিছুক্ষণ ভেজে নিলাম নেড়ে চেড়ে তেলের মধ্যে মিডিয়াম জালে। তো এই মশলাগুলি এর মধ্যে দেব, হলুদ মরিচের গুঁড়ো আর লবণ, আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া নিছি, 2 চামচ মরিচের গুঁড়া নিছি, 1 চামচ হলুদ আর লবণ, 2 চামচের মতো লবণ নিছি। তো ঝাল ঝাল সিমের তরকারিটা খেতে খুবই টেস্টি লাগবে। সামান্য একটু পানি দিয়ে আবারও মিশিয়ে আমি কষায় নেব। এই যে তোমার আপু, তো কষায়া তারপর আমি এর মধ্যে মাছ দিব, পেঁয়াজ বেটে দিব, পেঁয়াজ বেটে দিব। সেজন্য আমি 2টা ছোট ছোট পেঁয়াজ বেটে নিলাম। ঢাইকা রেখে এই পেঁয়াজটা আমি বাটতেছি। তো আদা বাটা পেঁয়াজ নিচ্ছি এর মধ্যে, আদা বাটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে আবারও ঢেকে এর জন্য আমি একটি মশলা বেটে নেব, আর কি একটু জিরা আর সামান্য কয়েকটা রসুন একসাথে বেটে নিব। তো পেঁয়াজটা কিছুক্ষণ মিশিয়ে আমি আবারও ঢেকে রেখে এর জন্য আমি একটা মশলা বেটে নিচ্ছি। তো এই মশলাটা আমি বেটে দিব, আর কয়েকটা কাঁচামরিচের সাথে বাটবো। তো এই বাটা মশলাটা আমি দেব। তো তরকারিটা কষানোর পরই এই বাটা মশলাটা আমি এর মধ্যে অ্যাড করব। তো মশলাটা আমি বেটে নিলাম, এই যে মিহি করে বাইটা নিছি। তো এতক্ষণে আমার মশলা কষানো হয়ে গেছে, চুলার তাপটা মিডিয়াম লোতে ছিল। তো দেখছিনি তরকারি থেকে পানি বের হয়েছে, আর আমি তরকারিটা কষায় নিলাম। তো আলুটাও মজে গেছে। এখন এর মধ্যে আমি শিলপাটার ধোয়া পানি আর মশলা বাটা পানিটা, মশলার শিলপাটা যে বেটেছিলাম সেই পানিটা এর মধ্যে দিব, আর ঝোলের জন্য পানিটাও এর মধ্যে দিলাম। তো ঝোলের জন্য এর মধ্যে পানি দিয়ে ঝোলটাকে আমি বলক তুলে নিব। এরপর আমি এর মধ্যে দিব এই মশলাটা। তো মশলাটা দিয়ে সামান্য একটু মিশিয়ে নিব। তো এবার নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে আমি ভাজা মাছটা দিয়ে, বাচ্চারা মাছ খেতে খুবই পছন্দ করে, আর এই মাছটা হলে তাদের আর কিছুই লাগে না, মাছ দিয়ে ভাত খায় নেয়। তরকারি তো বাচ্চারা খেতেই চায় না। তো আমি মাছটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো এই কড়াইয়ের মধ্যে একটু পানি নিয়ে আমি ঝোলের জন্য দেব। তো এর মধ্যে যে তেল মশলা লেগেছিল সেই জন্যে
তো আরেকটু ঝোল দেব। ঝোল ঝোল করে খেতে খুবই টেস্টি হবে। তো এই যে ঝোলটাকে আমি এতটুকু রাখবো না, আর একটু শুকিয়ে নেব, মানে আর একটু জাল করে নেব। এখন আমি ঢেকে রেখে বলক তুলে নেব। এর আগে আমি সামান্য একটু চেক করে নিলাম লবণ লাগবে কিনা, সেজন্য আমি একটু লবণ দিলাম এর মধ্যে। তো মিশাই নিলাম লবণটা, আর কিছুই দিতে হবে না। এখন ঢেকে রেখে জাল তুলে নেব। চুলার তাপটা মিডিয়াম আর হাইতে রেখে। তো এই যে জাল উঠে গেছে, তো হালকা একটু নেড়ে নিচ্ছি। এবার আর একটু জাল করে নিয়ে এই 2-3 মিনিটের মতো, তারপর চুলা অফ করে দিলেই আমার রান্না শেষ হবে। তো আমার রান্নাটা শেষ। এই যে এরকম লুক হয়েছে। তো এখন আর রান্নার দরকার নেই, রান্না আমার শেষ। এখন বাচ্চাদের ভাত দিব। চুলা অফ করে রাখছি। কি দেখাবা? মাছ দিয়া, মাছ দানা ডাল দিয়া। এখন ওদের ভাত বাইরা দিচ্ছি। হ্যাঁ, মাছ না ডাল? আমার ছেলে নাকি ভাত খাবে, তো জিজ্ঞেস করতেছিলাম কি দিয়ে খাবে, বললো মাছের তরকারি দিয়ে। হ্যাঁ, তো সেই জন্য আমি এই মাছটা রান্না করে সাথে সাথে ভাত দিলাম। ভাতটা আগেই রান্না করে রাখছি। তো 1 টুকরা মাছ আর 2 টুকরা আলু দিয়ে এই ভাতটা আমি দিলাম। তো বাচ্চা মানুষ খাবে, সেজন্য আমি ঝোলটা একটু কমই দিলাম। আর আমার মেয়েও নাকি ভাত খাবে, সেজন্য আমার মেয়েকেও ভাত বাইরে দিব। অনেকদিন পরে আমি সিমের এই তরকারিটা রান্না করলাম। সেই 24 সালে রান্না করছিলাম। এটা হচ্ছে 25 সাল। 25 সালে আবারও সিম আলু দিয়ে রান্না করলাম। তো আমার মেয়েকে আমি ভাত বাইরে দিচ্ছি। তো টেবিলে ভাত দিচ্ছিলাম, আর দেখি সব আওলায় রাখছে বই খাতা, পরে আর ওইখানে আওলায় রেখা চলে যায়। তো কোনো বাচ্চারাই গুছায় না। আমার একটা ছেলে একটা মেয়ে, বড় মেয়ে 14 বছর, আর ছোট ছেলের 6 বছর, আর ছোট্ট একটা হয়েছে তার 1.5 মাস বয়স। তো আমার ছেলেকে বলছি হাত ধুয়ে ভাত খেতে, আর আমার মেয়েকে ভাত দিলাম। কি দে দিমু? এই যে সারা দিবা, এই একটু তরকারি খাওয়া লাগে না? একটু তরকারি। আর আমার মেয়ে বলতেছে সে জানে নাকি ঝোল খাবে, ঝোলটা একটু কম হয়ে গেছে, সেজন্য একটু ঝোল দিলাম। তো আমি আমার হাজবেন্ডে ভাত দিব, আমার জামাইকে, সেজন্য ভাত বেড়ে নিলাম। 1 টুকরা মাছ আর এই তরকারি।
আর একটু ঝোল। তো আমি শুক্রবারে দুপুরে একটু ছাদে গেছিলাম আর দেখি প্রচণ্ড রোদ, সেজন্য আমি কম্বল রোদ দিছি। আর আমাদের প্রতিবেশীরা কাজ করতেছে, তো কাপড় চোপড় রোদ দিলাম। আর রোদটার তাপ ছিল অনেক, তো ভালোই লাগতেছিল। তো কম্বলটা আজকে প্রথমবার নামাইলাম আর রোদ দিলাম। তো এই হচ্ছে আমাদের বাসার ছাদ আর চারদিকের পরিবেশ। আমাদের বাসার আশেপাশের পরিবেশটা এরকম, চতুর্দিকে বাসা। আর আমি শুকনো কাপড়গুলো উঠায় নিয়ে যাচ্ছি বাসা ঘরে। তো এই হচ্ছে আমার মোরগ। তো খালি ঘরে আসে খাওয়ার জন্যে। তো এখন ভাবতেছি খাবার দেব না, বাহিরে ঘুরা ঘুরা খাইতে চায় না, শুধু ঘরে আইসা পড়ে খাবারের লোভে। ঘরেই খাইব, সেজন্য আর আজকে আর চাল দিব না।